বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর সেটা হচ্ছে দালালের কিছু কথা আর যাকে নিয়ে বলছে তাদের কিছু কথা। না, সেটা হচ্ছে সন্দীপকে নিয়ে কিছু কথা। সন্দীপকে বলা হচ্ছে যে সন্দীপ ছেলেকে ঠিকভাবে মানুষ করতে পারেনি। তো এইগুলো আমার প্রত্যেকটা কথা মনে বোকা বোকা। সন্দীপ ছেলেকে ঠিক করে মানুষ করতে পারেনি, ছেলেকে জন্ম দিলেই হয় না। এই কথাগুলো বাবার জন্য না প্রযোজ্য হয়ে আমার তো মনে হয় মায়ের জন্য এগুলো। প্রত্যেকে আমরা জানি বাবার থেকে মায়েদের ছেলের প্রতি একটা কি বলবো, দায়িত্ব থাকে যে ছেলেকে মানুষ করতে হবে। ছেলেকে এখন যে কম্পিটিশনের যুগ, ছেলের প্রতি সময় দিতে গিয়ে মা বাবা হিমশিম খেয়ে যাচ্ছে। বেশি করে মা ঘরের দায়িত্ব পালন করে, বাইরের কিছু দায়িত্ব পালন করে, যারা বাইরের দায়িত্ব পালন করে, আর যারা মানে একটা থেকে দুটো থেকে তিনটে টিউশন চালু হয়ে যায় ছোট বয়সে, তাদের মাথার পরে কত চাপ। আর এইটা না ওইটা, ওইটা না এটা, মানে পাগল হয়ে যাওয়ার মতো। সেই মা 3 বছরের একটা 2.5 বছরের বাচ্চাকে ছেড়ে চলে গেল। তার এখন পেন্সিল ঘোরানোর সময় ছিল। সেই মানুষটা চলে গেল কি ফোনের চক্করে, ভালোবাসার চক্করে। সেই মা চলে গেল। সেই মা কাকে দায়িত্ব দিয়ে গেল? যেভাবে পারিস মানুষও, মানে জন্মটা দিয়েছে সেটাই হচ্ছে মায়ের ভুল। এটা প্রমাণ করে দিয়ে মা কিন্তু পরিবার থেকে, সন্তান থেকে, স্বামী থেকে লাত মেরে বেরিয়ে চলে গেল। বারবার একই কথা বলতে ভালো লাগে না, তবুও কিছু কিছু সময় বারবার একই কথা চলে আসে। আজ সন্দীপ যেভাবেই হোক, সন্দীপ তো পড়াশোনা করেনি। মা ক্লাস 10 পর্যন্ত হলেও পড়াশোনা করেছে। সেই মায়ের দায়িত্ব ছিল ছেলেকে মানুষ করা। আর সন্দীপ ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেনি। আমরা প্রত্যেকে জানি সেই ছেলেটা মানে বাচ্চা মানুষ করতে গিয়ে এখনকার যুগে হিমশিম খেয়ে যায়। ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেই হিমশিম খেয়ে যায়, আর ক্লাস 8 তো দূরের কথা। সেখানে সন্দীপ যেহেতু পড়াশোনা ভালো করে করেনি, ঠিকঠাক পড়েনি, সেহেতু ওর বাবা যেহেতু পড়াশোনাটা ভালো করে জানে, সেহেতু বাবার পুরে দায়িত্ব দিয়েছে, বলতে দাদার পুরে দায়িত্ব দিয়েছে। সেই দাদাই ছোট থেকে পড়াশোনার দিক থেকে বলো, অ্যাক্টিভিটির দিক থেকে বলো, তোমার কোনো কিছু বানানো, বলতে ঘুড়ি বানিয়ে দেওয়া বা কোনো কিছু লাটাই বানিয়ে দেওয়া, এগুলো কিন্তু দাদুতে আর নাতিতে সব সময় সেটা চালু রাখে। দাদু হাত ঘুরিয়ে ঘুরিয়ে পেন্সিল দিয়ে শেখাচ্ছে নাতিকে অ আ, ঠাম্মিতে শেখাচ্ছে, যতটা পারে ততটা শেখাচ্ছে। আজ যদি কথায় কথায় বলছে, আজ যদি সন্দীপ যদি একটু পড়াশোনা জানতো, তাহলে কিন্তু ছেলে মানুষ করতে সন্দীপের অত কষ্ট হতো না। সন্দীপ সবসময় নিজেকে অনেকটা গুটিয়ে রাখে, কথা বলতে গেলেও বুঝতে পারবে, বা তোমার সব সময় একটু গুটিয়ে রাখে। কিন্তু আস্তে আস্তে ওর খোলসটা অনেকটা হলেও মুক্ত হয়েছে। কোথায় এসে? এই সোশ্যাল মিডিয়াতে এসে। আজ 1 বছরের সন্দীপকে দেখো আর আগের সন্দীপকে দেখো, অনেক পার্থক্য, অনেক পার্থক্য। আর সঞ্জীব নিজের ভালো মন্দটা বুঝতে শিখেছে। সন্দীপ নিজেকে আরও মানে প্রেজেন্ট করতে শিখেছে। আমাকে সুন্দর হতে হবে, আমাকে ভালো হতে হবে। ছেলেকে যতটা সময় দেওয়া দেয়, বাড়ির প্রতি যতটা সময় দেওয়া দেয়, সব কিছু দিক দিয়ে সময় দেওয়ার পরে কিন্তু এই ব্লগটা করার পর এডিটিং করা। আমরা কন্ট্রোভার্সি করি, আমিও ব্লগ করেছি, আমি জানি ব্লগ করা খুব কঠিন, খুব কঠিন। চারিদিকে ক্যামেরার অ্যাঙ্গেল ঘোরানো, ক্যামেরাতে ঠিকঠাক সাউন্ড এলো কি না, তোমার কাজের মাঝে এই যে অ্যাঙ্গেলগুলো ঘোরানো। আর সন্দীপ তো এগুলো বেশি করে সবার ব্লগের থেকে, বলতে সন্দীপের বউয়ের ব্লগের থেকে, দালালের ব্লগের থেকে এর কিন্তু অ্যাঙ্গেল ঘোরানোটা অনেক বেশি, সেহেতু সময় লাগে বেশি। তারপরে এই অ্যাঙ্গেল ঘোরাতে ঘোরাতে তোমার খেতে বসা, ছেলেকে সময় দেওয়া, গাছকে সময় দেওয়া, প্রত্যেকটা জায়গায় সময় দেওয়ার পরে এই ছেলে আস্তে 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 বড় হচ্ছে। আজকে কথা উঠেছে ছেলের পড়াশোনা, যে সন্দীপ নাকি স্কুলে পাঠিয়েই দায় সারা করে দেয়।
আজ সন্দীপ সন্দীপ বলে না, প্রত্যেকটা যারা সময় দিতে পারে না তারা কিন্তু একজনকে দায়িত্ব দেয়। আজ যে ইনস্টা আউট, সে কিন্তু এত কাজের প্রেশার, এত কাজে প্রেশার, আমি প্রতিদিন হলেও ওদের ব্লগটা দেখি, আমার খুবই ভালো লাগে রিভিউর জন্য। তো সেখান থেকে ও একটা ঘরে 24 ঘন্টা একটা মেয়ে রেখেছে যে রিভিউকে সারা দিন দেখে। আর মানে মা বাবা যতটা পারে সময় দেয়, কিন্তু সময় যতটা দেয় কিন্তু ওই মেয়েটির কাছেই সে ঘুমানো থেকে শুরু করে, খাওয়ানো থেকে শুরু করে, পড়াশোনা, মাও কিছুটা দেখে, বাবাও কিছুটা দেখে, যে বাচ্চাটিকে রাখে সেও কিছুটা দেখে। কারণ বাচ্চা এখন শিখবে, অনেক কিছু শিখবে। আর দ্বিতীয়ত রিবু 2 টাইম কিন্তু ওই স্কুলে যায়। এখন বাচ্চাদের প্লে স্কুল টাইপের হয়েছে, বাবারা যারা বিজি তারা কিন্তু 2 টাইম স্কুল পাঠিয়ে দেয়। এটা কিন্তু শহরে হয়েছে, এটা গ্রামে হয়নি। গ্রামে কি ও সকালবেলা স্কুলে যাচ্ছে, এবার হয়তো KG1 KG2 নার্সারি এগুলোতে ভর্তি হবে। হ্যাঁ, অনেক সময় বাচ্চাদের 3 বছরে ভর্তি করা হয়, অনেক সময় 5 বছরে ভর্তি করা হয়, কিন্তু আমি বলবো বাচ্চা ম্যাচুরিটি এলে ভর্তি করা আমার মনে হয় ভালো। কারণ আমি আমার 2 বাচ্চাকে কিন্তু 1 বছর গ্যাপ রেখে ভর্তি করেছি। এতে কি হয়, বাচ্চাদের ম্যাচুরিটি আসে। কারণ 5 বছরে তুমি ক্লাস 1-এ ভর্তি করলে, কথা বলছি, 5 বছরে ক্লাস 1-এ ভর্তি করলে, মানে এই ক্লাস 2-এ চলে গেলে খুব মানে পড়ারিটা হয়। সেহেতু তুমি 5 বছরে যদি ক্লাস 1-এ রাখো, তবে তার পড়াশোনাটা, তার বুদ্ধিটা ততদিন চলে আসে, সেহেতু পড়াশোনাটা আরও ভালো হয়। 1 বছরের আমি ভাই কিন্তু গ্যাপ রেখেছি, 1 বছরের গ্যাপ রেখেছি, সেখানে আমার মনে হয় আমি ঠিক করেছি। তো সেখান থেকে তার বাবা মা, সে বুঝছে, যতটা দায়িত্ব পালন করছে আমার মনে হয় যথেষ্ট করছে। আর সেখানে সন্দীপকে বলা হচ্ছে যে তুই এদিক ওদিক দেখিস না। আরে সে সংসারটা চালাচ্ছে, সেইটা করে তো বাচ্চাটাকে দেখছে। বাচ্চাটা দাদুর কাছে হোক, ঠাকুমার কাছে হোক, যেখান থেকে হোক, মানুষ তো হচ্ছে। আর ওর কথাবার্তার ধরন, ওর চালচলন যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। এই বড় মেয়েটি, মানে এই যে সন্দীপের বউ ধবলা, এখন পর্যন্ত কথা বলার ম্যানার্স জানে না, কথা বলতে জানে না। কথা বলতে গেলে তোমার তুতলিয়ে যায়। এখনও সে ছোট আছে, সে এখনও বড়ই হতে পারিনি, কিন্তু তার বাচ্চা কিন্তু যথেষ্ট, দাদা খেতে এসো, আমি তোমার জন্য খাবার বেড়েছি, পাপা তুমি খেয়ে নাও, তোমার জল খেতে হবে, এই যে কথা বলার ধরনগুলো। সেদিন যেমন আমি তো হাসতে হাসতে পাগল, ওই যে বললো না যে বাবা তোমার বাইক ভালো না, এটার পরের দিন যেটা, যে ও সন্দীপ বলেছে যে দেখো, ও স্কুলে টিফিন খায় না, বাড়িতে এসে টিফিন খাচ্ছে, টিফিনটা ফেরত নিয়ে এসেছে। তখন বললো স্কুলে বের করলে বন্ধুরা সব খাইয়ে নেয়, আমি ওই জন্য না, স্কুলে টিফিনটা বের করলে সব খেয়ে নেয়, ওই জন্য বাহার করিনি। তাই বলছে, আর আমি কি হাসি। মানে আমার বড় ছেলে কি করে, যখনই খাবারটা ভালো কিছু নিয়ে যায়, যেদিন সবজি রুটি নিয়ে যায় সেদিন আর কিন্তু কেউ নাড়ে না। যেদিন একটু নুডলস করে দিলাম, কি একটু পাস্তা করে দিলাম, কি একটু পিৎজা টাইপের করে দিলাম, কি একটু বার্গার টাইপের করে দিলাম, সেদিন বন্ধুরা এমন ভাগ বসায় না, ওকেই খেতে দেয় না। বা কেক দিলাম, সেদিন ও আমার বড় ছেলে, মানে ছোটো ছেলে খেয়ে নেয়, মানে ওদের যেহেতু গার্ড টাইপের থাকে খাওয়ার টাইমে ম্যামরা, সেহেতু কেউ কাউরি টিফিন নিতে পারে না। কিন্তু বড়দেরটা আবার কি বলতো, এদের গ্রাউন্ডে বের করে দেয়, এর খাবারগুলো খুব ফেলে ক্লাসে, এই জন্য গ্রাউন্ডে বের করে দেয়। তখন কি করে, ওরটা ভালো জিনিস, মানে বন্ধুরা তো ভালো জিনিসগুলো পরে ভাগ খুব বসায়। আর আমার ছেলের আবার কি দোষ জানো তো, যে বন্ধুদের জিনিস আবার খেতে চায় না, বলে না আমার ভালো লাগে না কাউরির ঘরের খাবার। ও ছোট থেকে ও কাউরির যে একদম ঘরে তৃপ্তি করে খায় সেটা খেতে চায় না। ওর বলে যে না তুমি আমাকে বানিয়ে দাও, আমি খাবো। তো ও সেই দিন না বলে যে মা আমার খুব খিদে পেয়েছে, আমি বলি কেন খাসনি, তো বলে না বন্ধুরাই সব কেড়ে খেয়ে নিয়েছে।
তো ওই কথা শুনে আমার এত হাসি পেয়েছে যে ওই বাচ্চাটাও বোঝে যে টিফিনটা বের করলে সব খেয়ে নিবে, ওই জন্য বললে আমি বের করিনি আর বন্ধুরা খেয়ে নিবে। তো ওই ছেলেটার বুদ্ধি সত্যি হ্যাটসঅ্যাপ। তো আমি আমার ছেলেকে কাছে হয়তো বের করিনি, ও ঘরে এসে খাচ্ছে ভালো খাবার, বের করিনি, দেখে শিখ। তো ওই কথাটা শুনে হাসছিলাম। আর তো ওর চিন্তা করতে হবে না, ও বড় হয়ে গেছে, নিজের দায়িত্ব বুঝে গেছে যে টিফিনটা বের করলে খেয়ে নিবে, ঘরে এসে খাচ্ছে, যেহেতু খেয়ে গিয়েছে খাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো সেখানে গেল। দ্বিতীয়ত, সন্দীপ কোনো কথা ক্লিক বেল্ট খেলে শুনতে হয় যে সন্দীপের নাকি বউকে না পা চাটলে নাকি তার ভিউ ওঠে না। কালকে বাতকুল্লা নিয়ে এত বড় ক্লিক বেল্ট খেললো, এখন অনেক কিছু শিখে গেছে না, অনেক কিছু শিখে গেছে। কেন বাতকুল্লা ছাড়া অন্য কিছু নিয়ে আসতে পারলো না? থাম্বনেলে তোমার ইতে নিয়ে আসতে পারলো না? বাতকুল্লাকে নিয়ে টানতে হলো কেন? দর্শক ছুটে যাবে, দর্শক ছুটে যাবে। আরেকটা কথা বলি, কালকে আমি কোনো এটা নিয়ে ভিডিও করিনি, তো সেখান থেকে আমার কিছু কথা বলার আছে। সেটা হচ্ছে, মানুষ খায় কত গো, মানুষ খায় কত? তোমার বাড়ি থেকে বেরালো, নিশ্চয়ই চা খেয়ে বেরালো, চা খেয়ে বেরানোর পরে তোমার চানা পনির খেলো রুটি দিয়ে, দুটো করে রুটি আর চানা পনির ছিল, তারপরে দুধ চা, ওটা খেয়ে গাড়িতে উঠবে। মানে আমার তো দেখে আর ভাবছি ও গাড়িতে উঠবে এই খেয়ে আমার ভেবেই যেন গা পাক দিচ্ছে। আমি তো এই পারি না ভাই, আমি খুব দুর্বল এই দিক দিয়ে। তারপরে চলে গেল, তারপরে কাজ ছাড়লো, কাজ ছেড়ে আবারও কোথায় চলে এলো, টিকা, তারপরে তোমার কি কি খেলো, টিকাটা খেলাম তখন রান্না করছিলাম আমি ধ্যান দিইনি, যাই হোক, বাসন্তী পোলাও, চিকেন কষা আর পিৎজা, তারপরে লস্যি টাইপের একটা আইস লস্যি, আর 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 কি একটা খেলো, যাই হোক। তো ওগুলো খেলো, খাওয়ার পরে আবার তোমার বাড়ির জন্য তোমার বিরিয়ানি নিয়ে এলো, বিরিয়ানি নিয়ে এলো, বিরিয়ানিটাও রাত্রিবেলায় কিন্তু দিব্য খেলো। বাপরে, এত কিছু খাওয়ার পরেও কিন্তু বিরিয়ানিটা খেলো। খাই কত মানুষ এই বাইরে এইসব খাবার খেলে না, কোথাও থেকে এসে মনে হয় জল খেয়ে শুয়ে পড়ি, শুকনো দুটো দরকার মুড়ি চিবোবো, নাহলে একটু চা মুড়ি খাবো, খেয়ে শুয়ে পড়বো। বাপরে খাওয়া। আর সে গেল নাকি কৃষ্ণনগর। আমরা কোনো পছন্দের একটা জায়গায় গেলে যে মানুষের আয়ত্তের ভেতর যায়, সেই মানুষটাকে না চোখে হারায়, খুঁজে বেড়ায়। ওর একবারও মনে হলো না যে এই কৃষ্ণনগরে আমার ছেলে মাঝে মাঝে আসে, কি এটার পুর দিয়ে যদি একটু ছেলেকে দেখতে পাই, একবার বলতে পারতো কাঁচের দিকে তাকিয়ে যে আমার চোখটা না একজনকে খুঁজছে, যদি একবার দেখতে পেতাম, ঠাকুর একবার দেখা করিয়ে দাও, এই কথাটাও কিন্তু বলতে পারতো। বিশেষ করে দেখবে তোমরা, যার বাড়ির উপর দিয়ে যাবে না, তাকে কিন্তু মনে মনে খুঁজবে যে এখানে স্টপেজে আছে কি, এই বাজারের ভেতরে আছে কি, একবার হলেও কিন্তু খুঁজবে। ও কিন্তু একবারও ছেলের কথা বললো না, ও এটা খাচ্ছে ওটা খাচ্ছে এটা করছে, কিন্তু ছেলের কথা বলছে না। কানের সেট দেখাচ্ছে যে কানের সেটগুলো দেখতে সুন্দর, ছেলের কথা একবারও বললো না। মামার বাড়ি আছে, পিসির বাড়ি আছে, ঠামির সাথে একবার দেখা করলো না। এগুলো কিসের জন্য? ঠামি আশা করি রাগারাগি কিছু একটা হয়ে এসেছে। ও যতই বলুক ঠাম্মি 2-4 দিনের মধ্যে চলে আসবে, এখন দেখো ঠাম্মি আসবে না, কারণ ঠাম্মির মুখটা গম্ভীর করে গেছে। দ্বিতীয়, সেরকমই যদি হতো, ও কিন্তু এক পাক হলেও ঠাম্মিকে দেখা করতে যেত, বা যদি আসারই হতো ওই গাড়িতেই ঠাম্মিকে কিন্তু তুলে নিতে পারতো। আর নিবেই বা কোথায়? 3জন হয়তো পিছনে বসেছে, একজন সামনে আছে, কারণ 3জন যখন পিছনে বসেছে বুঝতে হবে একজন সামনে আছে, না হলে তো ওই কাকাটা তোমার সামনেই বসতো ড্রাইভারের পাশে, সেহেতু সামনে কেউ আছে বলে পিছনে গোঁতাগুতি করে বসেছে, এরকম এরকম করে দারুণ লাগছিল দেখতে, এই হাতটা এরকম করে বসেছিল। তো যাই হোক, সেখান থেকে দেখলাম ভিডিওগুলো। তো দালাল না কিছুই দেখতে পায় না চোখে, দালাল এর জন্য কিছুই দেখতে পায় না। কে একটা কমেন্ট করেছে, ধবলার কমেন্ট, না ধবলা নাই, দালালেরই কমেন্ট বক্সে, যে তুমি কি শিওর
যে ওই ফ্ল্যাটে গুদীপ্ত আসে না? তখন দালাল বলল, কেন? তুমি কি শিওর যে গুদীপ্ত আসে? আমি যেটা দেখিনি আমি সেটা বলবো কেন? আমি যেটা দেখিনি সেটা আমি বলবো কেন? আজ তো তোর হুঁশ ফিরেছে বল। তার জন্য কোনো দিন তুই বলিস না যে আমি একজনের পরিবারকে না দেখেও বলেছি সেটা আমার ভুল হয়েছে। তুই সব সময় কিন্তু বলিস যে আমি একজনকে ভরসা করেছিলাম সেটা আমার ভুল হয়েছে, সেটা মন্দিরা। কিন্তু একবারও বলিস না তুই যে আমি একজনের পরিবারকে ভাসিয়ে দিয়েছি, এটা আমার ভুল হয়েছে। ভগবান আমাকে ক্ষমা করো, সেই প্যারালাইসিস বাড়িতে, রুগী বাড়িতে আমি তাদের অন্ন কেড়ে নিয়েছি, আমাকে তুমি ক্ষমা করো। আমি ভিউজের জন্য আমি যেটা দেখিনি সেটা কিন্তু বলেছি। কণিকার সঙ্গে তার ভাসুরের একটা সম্পর্ক আছে। তোমার বাচ্চাটা, কণিকার যে বাচ্চাটা কণিকার না, বলতে উজ্জ্বলের না। তারপরে তার শাশুড়ির সঙ্গে সেই লুঙ্গি দাদার একটা সম্পর্ক আছে। মামুনি, সোনামণি এদের বাইরে যৌবন এডিটিং করতে যায়, এমনকি কণিকাও মুখ ঢেকে ওড়না দিয়ে যৌবন এডিটিং করতে যায়, নেতা পুছা ধরে। এসব কথাগুলো যে আমি বলেছি, এগুলো আমি অন ক্যামেরায় বলছি আমি ভুল করেছি। এটা কই একবারও তো বলিস না তুই, কোনো সময় বলিস, কিন্তু সেই সময়তেও তুই কিন্তু দেখিসনি। আজ তুই বলছিস আমি যে জিনিসটা দেখিনি সেই জিনিসটা বলবো কেন? কারণ তোর ভালোবাসার মানুষ, সেই জন্য তুই বলবি না। আর এগুলো ছিল তোর শত্রু, কারণ তোর চ্যানেলে স্ট্রাইক মেরেছিল, এই জন্য তোর গায়ে প্রচুর জ্বালা ছিল। সেই জন্য তাদেরকে কোথায় কার সঙ্গে কিভাবে শুয়ে দিয়েছিস, কে কার সঙ্গে বসিয়ে দিয়েছিস, কে কার সঙ্গে ঘুরতে নিয়ে গেছিস, গিজারটা দিয়েছে নেতা পোছা, এই করেছে নেতা পোছা, এই রকম তুই কিন্তু বলেছিস। আজ যখন কেউ তোকে প্রশ্ন করে তখন বলিস আমি বললিনি, আমাকে বলা করানো হয়েছে। তুই প্রচণ্ড ছোট বাচ্চা, তোকে বলা করানো হয়, তোকে যেটা বলতে বলা হয় সেটা করিস। তুই যখন ফাঁসাতে পড়িস এইসব কথাগুলোই বলিস। মন্দিরার বেলাতেও কিন্তু এই কথাটাই বলেছিস যে আমাকে বলা করানো হয়েছে, আমাকে বলেছে এই কথাটা বলো দিদিভাই, আমি বলেছি। তোর কোনো হুঁশ নেই, তোর কোনো জ্ঞান নেই। আজ বড় বড় বাতলিং ঝাড়তে বসিস, বড় বড় কথা বলতে বসিস। মানুষ সব কিছু পরিবর্তনশীল, কিন্তু মানুষ কিন্তু ভুল করলে অন্তত সেখানে সরি বলে। সরি বললে মানুষ কোনো সময় কিন্তু ছোট হয় না, উপরন্ত বড় হয়। তুই আজকে বলতে বসেছিস আমি কেন বলবো যেটা দেখিনি, কিন্তু যেটা বুঝতে পারছিস সেটা তো বলবি। সেই মাংসটা প্রায় 1 কিলো মাংস, আর সেদিন ভাত নিয়েছিল, বলল যে আমি ভাত নিয়েছি, আমার চাল নিয়েছি দাদা বৌদির জন্য আর আমার রাত্রির জন্য, বলতে 3জনের ভাত এক্সট্রা হয়ে গেল। তাহলে সেই ভাতটা ও কিন্তু রাত্রে খেলো না, মোমো আর ভেজিটেবিল চপ খেলো, 5টা মোমো আর একটা ভেজিটেবিল চপ খেলো, আর বলল রাত্রিবেলায় আমি কিছু খাবো না। তাহলে সেখানে 3জনের ভাতটা কিন্তু সকালে বেরিয়ে আসা কথা, 3জনের ভাতটা কিন্তু সকালে বেরালো না। উপরন্ত ভাত বসানো হলো 1 কাপ চাল, চালের 1/2 কাপ চাল। তো ওই 3জনের ভাতটা গেল কোথায়? একবারও তো দেখালো না যে ভাতটা ওয়েস্ট হলো কি ভাতটা হলো। আর ও তো বাসি ভাত বাবার বাড়ি দেখিয়েছি ভেজেই খায়, শ্বশুরবাড়িতেও দেখেছি ভেজে খায়। তাহলে কই সকালে তো ভাত ভাজাটা আমাদের দেখালো না। তা কই একবারও প্রশ্ন করলি না তো যে কিরে তোর দাদা বৌদির ভাতটা কোথায় গেল, বা তোর রাত্রের ভাতটা কোথায় গেল? একটা উড়ন্ত ভূত এসে খেয়ে গেছে, উড়ন্ত ভূত এলো, ভূতটা এসে খেয়ে গেল। দুপুরে খেলো আর রাত্রে খেলো, দাদারটা সকালে দুপুরে খেলো আর বৌদিরটা রাত্রে খেলো। এ তো হিসাব বরাবর। উড়ন্ত ভূত এসে খেয়ে চলে গেল, ওই জন্য দাদা বৌদির ভাতের চালটা দেখিয়ে দিল যে দাদা বৌদির জন্য নিয়েছি। মানে সব কিছু বলে বলে কিন্তু ধরা পড়ে যায়। বলল বৌদির জ্বর, বৌদি আসেনি রবিবারে, সোমবারে গেল, যার সময় দাদাতে আইসক্রিম নিয়ে গেল। যে মানুষটা জ্বর, আমার যদি জ্বর হয় আমার হাজব্যান্ড আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে কি? নিশ্চয় নিয়ে আসবে না, উপরন্তু অন্য কিছু নিয়ে আসবে আইসক্রিমের বদলে। তার বর আইসক্রিম নিয়ে এলো 1:30টার সময়, বসে আইসক্রিম খাচ্ছে বাড়ি শুদ্ধ প্রত্যেকে, তার নাকি জ্বর। হ্যাঁ 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 করে হাসছে, দেখো বৌদি কিন্তু জ্বর, বৌদি আইসক্রিম খাচ্ছে।
মার কিন্তু মা কিন্তু আইসক্রিম খাচ্ছে, সব হ্যাঁ হ্যাঁ করে হাসলো। মানে সবাইকে বোকা পেয়েছিস বল। তো দর্শকগুলো সত্যি বোকাই হয়ে যাচ্ছে আস্তে আস্তে, প্রত্যেকটা মানুষের কথা। সন্দীপ ভালো না, তাই সন্দীপের ভিউ কমে যাচ্ছে। তুই নাকি খুব ভালো ধবলা, তুই নাকি খুব ভালো, সেই জন্য তোর ভিউ বেড়ে যাচ্ছে। ভালো মানুষই এত আবার দেখাতে যাস না, সে ফেটে গেল কালিরামের ঢোল হয়ে যাবে। মানুষকে ক্লিকবেট খেলা শিখে গেছিস। আজ বলছিস ঠাম্মি ছাড়া আমার, আজকের তোর থাম্বনেল টাইটেলে ছিল যে ঠাম্মি ছাড়া মানে ভালো লাগছে না। ঠাম্মি কতদিনের রে? ঠাম্মি কতদিনের? ঠাম্মি 1 বছর, তুই যে এসেছিস 1 বছর হতে চললো, ততদিন থেকেও ঠাম্মি নাই, প্রায় 8 মাস হলো ঠাম্মি আছে। সেই 3 মাসে কোলের নাড়ির চেরা ছেলেটাকে ফেলে চলে এলি, তোর কোনো কিছুই হলো না, কোনো ব্যাপারই না যে ছেলেটা আমার রাত্রে কাঁদছে নাকি, ছেলেটা আমার ঘুমাচ্ছে নাকি। কারণ মা আর ছেলেটার নেশা আছে রাত্রিবেলায় ঘুমানোর সময়, সে ছেলেটা তো আমাকে খুঁজবে। এখনও আমরা বুড়ে ধেড়ে হয়ে গেছি রে, তবু শরীর খারাপ হলে মায়ের কথা মনে পড়ে। আর তুই সেই বাচ্চাটাকে ছেড়ে চলে এলি, কোনো ব্যাপারই না, বাচ্চাটার একটা খোঁজ নিলি না। আরে সেই দিন না নিয়ে আসতে পারি, পরের দিনে তো যাবি যে না আমি বাচ্চাটা, তোর যেহেতু থানায় কেস করা ছিল, থানা থেকেও ফোন করেছিল বাচ্চাটা দিতে আসবে, তোমরা নিতে এসো। বলেছিলি কি আমাদের এখন সময় নেই, পরে নিব। রিকভারির সময় হলো না তোদের, একবার খোঁজ করলি না যে আমার ছেলেটা কোথায়। দেখি 2-3 মাসে কত বড় হলো, আমার ছেলেটাকে একবার দেখান, পুলিশ অফিসার একবার দেখান, সেও নিশ্চয়ই বলতো বা দেখানোর চেষ্টা করাতো। দেখতে ইচ্ছা করলো না, তোদের বাচ্চাটাকে দেখতেও ইচ্ছা করে না বল। যখন তবু তো একটা ভালো যে তোদের জন্য সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়াতে যখন দেখিস বাচ্চাটাকে একবার ছুঁয়ে দেখতে ইচ্ছা করে না, যে বাচ্চাটাকে একবার বুকে চেপে ধরি। আরে আমারই তো রক্ত, আমার পেটে ছিল, নড়াচড়া করেছে, আমার জিনিস আমার। মানুষ মারা মানে বাবাকে দিতেই পায় যে না আমার। তুই কি নিশ্চিন্তে তুই দিয়ে চলে এলি বাবার হাতে, এখন আবার বলছিস আমি আমার ছেলেকে নিব। সেই মানুষটা 1 বছর এই যে মানুষ করছে, সেই মানুষটাকে আঁকড়িয়ে ধরে কিন্তু তোর ছেলে বেঁচে আছে। বাবার বাইকটা খারাপ বলেছে তাই ডুকরিয়ে কেঁদে উঠেছে। আজ বাবার বাড়ি তুই তো যখন বলছিস ছেড়ে নিয়ে চলে যাবি, এই যে তোর পুরীতে গিয়েছিল, পুরীতে না তোমার সরি দীঘা গিয়েছিল, দীঘাতে গিয়ে ও বারবার কিন্তু সন্দীপকে বলছিল আমরা খেয়ে দিয়েই বাড়ি চলে যাব, কারণ বাচ্চাটা 2-3 দিন হয়ে গেছে আর ভালো লাগছে না। আবারও বলছে পাপা আমরা তো খেয়েই বাড়ি চলে যাব। তখন সন্দীপ বলে হ্যাঁ হ্যাঁ আমরা খেয়েই বাড়ি চলে যাব। ও বাড়িটায় প্রাণ আছে, ও বাড়িটা ওর বাড়িটা যেটা নাড়বে সেটা ওর, যেটা ছুবে সেটা ওর। যতই বাবা বকা দেখ, বাবা বকা মানে মা বকা মানে ওটা বকা বলে না, ওটা শাসন বলে। পারিস বটে রে, পারিস সত্যি। পারি না রে, আমরা মা হতে পারিনি হয়তো। বারবার তোর কথাটা মনে পড়ে যে তুই কি করে আছিস নিশ্চিন্তে, খাচ্ছিস যাচ্ছিস ঘুরছিস ফিরছিস। একবারও বলিস না যে আমার কৃষাণু এই জিনিসটা ভালোবাসে, আমার ছেলেকে নিয়ে এই করেছি, আমার ছেলেকে নিয়ে এই করেছি, আমার ছেলে থাকলে হয়তো এটা হতো, আমার ছেলে থাকলে হয়তো আমাকে খুঁজে বেড়াতো। তুই এখনও অন্য জগতে আছিস। তুই যতই বলিস ফোকলার সাথে সম্পর্ক নেই, তবে বোঝা তো যায়, মানুষের চালচলন দেখে বোঝা যায় তুই এখনও অন্য জগতে আছিস। কারণ তোকে আজ থেকে দেখছি না, বিগত 5-6 বছর থেকে দেখছি, সেহেতু তুই এখনও অন্য জগতে আছিস। আগের ভিডিওগুলো দেখিস, কত সুন্দর তোর জীবন ছিল। হ্যাঁ হয়তো হাতে টাকা পয়সা থাকতো না, কিন্তু জীবনটা সিকিউর ছিল। আজ জীবনটা ছন্ন ছাড়া। আজ তোর যদি ইউটিউব চলে যায় তোর যে কী গতি হবে সে ভগবান একজন জানে। আজ ইউটিউব আছে, মা বাবা আছে, আর তো দালাল বলছে যে দাদা বৌদির জন্য দেখো আইসক্রিম নিয়ে এসেছে, আইসক্রিম লস্যি বিরিয়ানি এনেছে,
আর দাদা বৌদিকে তো পটাতে হয় না, নিজের মানুষ, নিজের বাবার বাড়ি মানুষ, তবু দাদা বৌদির জন্য মনে করে খাবার নিয়ে এসেছে। আরে দাদা বৌদির জন্য খাবার নিয়ে এসেছে, রাত্রিবেলায় এসে রান্নাঘরে কিন্তু সেই মাকে ঢুকতে হতো, না হলে ওকে ঢুকতে হতো। তো 2 প্লেট কি 3 প্লেট বিরিয়ানি নিয়ে চলে এসেছে ঘরে, এতে আবার দাদার জন্য আনার কি? আর পেটে ওই লস্যিটা আটেনি, একটা লস্যি নিয়ে এসেছে না, সেই দই লস্যি, সেটা পেটে আটেনি, আটবে কি করে? এত কিছু খাবার পরে কেউ যদি ওই লস্যি খেতে না পারে, ও তো পিৎজা খেলো, মোটা ওই পিৎজা, বড় পিৎজা, তো খেলে আর পেটে আটবে কোথায়? খেতে পারিনি, বমি করেছে, সেই বমিটা নিয়ে এসেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আশা করি ভালো লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো। চলো টাটা।